बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখান থেকে রেসিপিটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমি বরাবরের মতো আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একদম সহজ রেসিপিতে বিপ বান করে দেখাবো। আশা করছি ইনশাল্লাহ রেসিপি আপনাদের ভালো লাগবে। যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ কুসুম গরম দুধ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চা চামচ ইস্ট, আর দিব 2 টেবিল চামচ চিনি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব আর অ্যাড করে নিচ্ছি এখানে আমি আটা। অল্প অল্প আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি। ডোটাকে একটু সফট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর হাত দিয়ে আবারও 3-4 মিনিট আমি ভালো করে ডোটাকে মথে নিচ্ছি। বান বানানোর জন্য আটার ডোটাকে যত বেশি মাখানো হবে বানগুলা ততটাই সফট হবে। তো এখন ডোটা মাখানো হয়ে গিয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। এখন পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। তো মাংসটাকে আগে থেকে আমি কিমা করে রেখেছি। এখন পেঁয়াজ আর মাংসটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ আর মাংসটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে নিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এখন একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর আমি মাংসের মধ্যে 1.5 কাপ পানি দিয়ে এটাকে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তো এই পর্যায়ে মাংসের পুরটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে আটার ডোটা রেডি হয়েছে কি না। তো এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। তো এখন হাত দিয়ে চেপে আমি এর ভেতর থেকে হাওয়াটা বের করে দিচ্ছি। তারপর আবারও একটা বুটের মধ্যে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট হাত দিয়ে ভালো করে মথে একদম সফট একটা ডো বানিয়ে নেব। আটা দিয়ে বানানো এই বানগুলা খেতে কিন্তু দারুণ এবং অল্প সময়ে অল্প উপকরণেই তৈরি করা যায়। তো এখন ডো থেকে অল্প একটু লিচি নিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না, একটু বাড়ি করে বেলে নিয়েছি। এখন দিয়ে দেবো তৈরি করে রাখা পুরটা। তো পুরটা একটা সাইডে দিয়ে আমি এভাবে চেপে আমি এটাকে সিল করে নিচ্ছি। তারপর রোলের মতো আমি গড়িয়ে নেব। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট কিংবা বিকেলের নাস্তাতেও করতে পারেন। এটা খুবই সহজ আর অল্প সময়ে তৈরি করা যায়, আর খেতেও কিন্তু দারুণ। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা করে আপনাদের দেখিয়েছি। তো আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো এখন বানের সাইডের এই বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখন আমি বানগুলো বেক করার জন্য একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি বানটা উঠিয়ে রেখে দেব। তো একইভাবে আমি সবগুলো বান বানিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। তো 10 মিনিট পর আমি এর মধ্যে ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি। তো ডিমের কুসুমটা লাগানোর পর আমি এগুলোকে বেক করার জন্য গ্যাসের চুলাতে চলে যাচ্ছি। তো আজকের এই বান রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বানগুলা বেক করার জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে আমি এটাকে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ডের মধ্যে আমি এই প্লেটটা বসিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি 15 মিনিট বেক করে নিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে বানগুলা রেডি হয়েছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালার এসেছে আর বানগুলো একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদের দেখাচ্ছি যে বানগুলো কতটা সফট আর স্পঞ্জি হয়েছিল। নিচে কিন্তু একটু দাগও লেগে যায়নি, একদম পারফেক্ট রেডি হয়েছে, দোকানের চেয়েও সুন্দর হয়েছে। তো এভাবে যদি বান আপনারা ঘরেই বানাতে পারেন তাহলে বাইরে থেকে চড়া দামে কেনার আর কোনো প্রয়োজন নেই। একদম স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করেই খেতে পারেন। সেম রেসিপিতে যদি আপনারা বাসায় ট্রাই করেন আশা করছি ইনশাল্লাহ আমার মতো পারফেক্ট একটা বান বানাতে পারবেন। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও সবার সাথে শেয়ার করে নেবেন। এখন একটা বান আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছিল। তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিও দেখার জন্য আবারও সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।